বন্ধুরা, সুন্দর ধবধবে ঝকঝকে সাদা দাঁতের হাসির কোনো তুলনাই হয় না। একটা হাসি ভুবন ভুলিয়ে দিতে পারে। তা এই হাসিকে রক্ষা করার দায়িত্ব আপনারই। তাই দাঁতের সাদাটে ভাব যেন চলে না যায় সেদিকে খেয়াল রাখুন। নিয়মিত ধূমপান করলে দাঁত হলদেটে হবেই। সিগারেটের নিকোটিনের কারণে দাঁতের রং হলদেটে হয়ে যায়। তাই ধূমপান করা ছেড়ে দিন। পান, জর্দা, তামাক, মুখশুদ্ধি খাওয়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। এতে দাঁতের সাদা রং একেবারেই নষ্ট হয়ে যায়। কফি, সোডা জাতীয় পানীয় অতিরিক্ত খেলে দাঁতে দাগ ধরে। তাই পরিমিত পান করুন। রঙিন খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে দাঁত মেজে নিন। দাঁতে রং ধরবে না। বন্ধুরা, এসব করার পরও আজকে তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা দিয়ে যদি হলদেটে হয়েই যায় দাঁত বা কালো হয়েই যায় তাহলে কিভাবে এর থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণে সব কিছু নেবে। আমি এখানে লবণ নিয়ে নিয়েছি 1/4 চা চামচ, মানে খুব কম পরিমাণে নেবে। এটা কিন্তু বানিয়ে রেখে দিলে হবে না, এটা প্রত্যেক দিন একটু করে বাটির মধ্যে নেবে আর যখন দরকার ইউজ করবে। তো দেখো আমি বাটির মধ্যে 1/4 চা চামচ মতো লবণ নিয়ে নিয়েছি। এবার 1/4 চা চামচ মতোই হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, হলুদের গুঁড়া, তোমরা ভাবছো যে হলুদ কাটানোর জন্য আবার হলুদের গুঁড়া, অবশ্যই বন্ধুরা এই হলুদ কিন্তু দাঁতের হলদেটে ভাব দূর করতে হেল্প করে। এরপর আমরা নেব 1/4 চা চামচ বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা আমাদের দাঁতের হলদেটে ভাব তুলে দিতে কিন্তু সহায়তা করবে। আর এরপর আমরা যে ইনগ্রেডিয়েন্টসটা নেব সেটা হচ্ছে লেবু। বন্ধুরা, 1 টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দেবে। খুব বেশি না, 1 টুকরো, খুব ছোট টুকরো হলে 1 টুকরো, আর যদি বড় টুকরো হয় তাহলে কয়েক ফোঁটা বা 1/2 চামচ রস নিলে হয়ে যাবে। তো দেখো আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো এটা ভালো করে মিশিয়ে নেবে। একটা চামচের সাহায্যে হোক বা আঙুলের সাহায্যে হোক ভালো করে মিশিয়ে নেবে। এই যে জিনিসটা তৈরি হলো, এটা কিন্তু আমাদের দাঁতের হলদেটে দাগ তুলে দিতে সহায়তা করবে। তো বন্ধুরা, এর মধ্যে আর একটা উপাদান নেব, সেটা হচ্ছে টুথপেস্ট। বন্ধুরা, যে কোনো টুথপেস্ট এর মধ্যে নিতে পারো, তবে হোয়াইট টুথপেস্টটা নেবে। এতে করে দাঁত হোয়াইট হতে বা সাদা হতে সহায়তা করবে। তো তোমরা ভাবছো আমরা সাদা টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেই তো হোয়াইট হয়ে যায়। হয় না বন্ধুরা, এর মধ্যে আমরা কিছুটা উপাদান ব্যবহার করব। যেমন ধরো লেবুর মধ্যে কি আছে, প্রাকৃতিক ব্লিচিং রয়েছে। এটা প্রাকৃতিকভাবে আমাদের দাঁতের হলদেটে ভাব কাটাতে সহায়তা করে এই লেবু। আর লবণ, তোমরা সবাই জানো হয়তো, লবণ কিন্তু আমাদের দাঁতের যে ইনফেকশন বলো, দাঁতের মাড়ি ফুলা বলো, দাঁতের নানা ধরনের রোগ ব্যাধি দূর করতে কিন্তু সহায়তা করে এই লবণ। আর লবণ কিন্তু একটা ক্লিনিং এজেন্ট। তো সেই জন্য আমরা যে কয়েকটি উপাদান দিয়েছি, প্রত্যেকটা জিনিসই আমাদের দাঁতের জন্য ভালো। তারপর এই সবগুলো উপাদান এক জায়গায় মিলে আমাদের দাঁতের হলদেটে ভাব কাটাতে সহায়তা করবে। তো বন্ধুরা, এবার এটা তোমরা ব্যবহার করবে কিভাবে? তো দেখো, তোমরা এটা আঙুল দিয়েও করতে পারো, তবে এটা ব্রাশের মধ্যে নিলেও কোনো অসুবিধা নেই। তো এখানে যতটুকু তৈরি করেছি তাতে 2 বেলা ব্রাশ করা হয়ে যাবে। তবে আমি বলবো এটা 2 বেলা ব্রাশ করার দরকার নেই, এটা দিয়ে একবার করবে। 2 বেলা করার কোনো প্রয়োজন নেই, একবার করে করবে। বেশি ব্রাশ করলে কিন্তু দাঁতে ক্ষয় হয়, সেজন্য 2 বার করার কোনো প্রয়োজন নেই। এখানে তোমরা একবারই করবে। কারো দাঁত যদি প্রচণ্ড পরিমাণে কালো বা লাল হয়ে যায় বা হলদেটে হয়ে যায়, তারা মোটামুটি 1 সপ্তাহ 2 বেলা করে মাজতে পারো। কিন্তু রেগুলার কিন্তু এইভাবে দাঁত 2 বেলা মাজলে কিন্তু দাঁতের মধ্যে দাগটা উঠবে ঠিকই, কিন্তু দাঁতের ক্ষতি হতে পারে। সেই জন্য তোমরা একবার করারই চেষ্টা করবে। তো দেখো এই যে দাঁতের মধ্যে যে দাগগুলো রয়েছে, পান, জর্দা, গুটকা, যে কোনো কারণেই এই দাগগুলো কিন্তু উঠে একদম ঝকঝকে সাদা দাঁত হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তোমরা 1 সপ্তাহ ব্যবহার করে দেখো, তাহলে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই রেমেডিটা ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।